আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال رسول الله صلى الله عليه وسلم ومن لقيني بقرب الأرض خاطئة لا يشرك بشيء لقيته مغفرة أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সে আল্লাহ তাবারাক তাআলার দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন, যিনি মহামানবের উম্মত করে তৈরি করেছেন, যিনি সশরীরে সমস্তিষ্কে আজকে তার এই কোরআনী জালসায় আসবার বসবার তৌফিকটুকু দান করলেন। সেই মা বউদের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোবাইল টেপে ছোট্ট ছোট্ট ছেলেরা মোবাইল টেপে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত এই মাহফিল থেকে আসলাম। এই যে কয়েকদিন আগেই এক জায়গা থেকে আসলাম, আসার পরে আমার সাথে যে এই জিয়াও ছিল, তো রাস্তা ভুলে কবরের পর নতুন কবরের পার সেই পারে চলে গেছি। তা পাশেই কবরের পাশেই 4 জন ছেলে মোবাইল টিপতেছে আর বলতেছে, একজন বলতেছে গেল গেল ডানে ডানে বামে বামে মারো মারো এ মারো, কি শব্দ করে। তা আসলে যে আলহামদুলিল্লাহ আপনারা বললেন, এটা আর একটু সমস্যা উচ্চ কণ্ঠে একটু বলেন তো। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান। আমরা বান্দাকার, কাউকে খুশি করার জন্য আল্লাহকে বেজার করা যাবে? বলেন আলহামদুলিল্লাহ।
আসলে খুব ভালো লাগলো আমার আজকের ওয়াজের হেডলাইন হলো জান্নাত বনাম জাহান্নাম। ঠিক না ব্যাঠি? এই মানুষ কর্মের উপরে তালাশ করে, কোটি কোটি টাকা খরচ করে জান্নাতের আশায়। ঠিক না ব্যাঠি? বাবাজিরা আমার, আবার যে কর্ম জানে না, করে না, টাকা ব্যয় করে না, ইসলামের পথে আসে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, বিবিকে পর্দা করে না, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কোনো জিনিস নাই, বলেন তো এর জায়গা হলো জাহান্নাম। এর জায়গা কোথায়? জাহান্নাম। পৃথিবীতে দুটাই তো। ঠিক না ব্যা ঠিক? বাবাজিরা, এর উপরই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন জাহান্নামী আর জান্নাতি সমান নয়। কথাটা কার? কথা বলতে হবে, কথাটা কার? আল্লাহর। কারণ একটা মানুষ হাজারো মানুষের অন্যায় করেছে, একটা মানুষ হাজারো সিক্রেট মার্ডার করেছে, তার জীবন তো একটা। ঠিক না ব্যাটি? এর সাজা একটা গুলি করে দিলেন, আপনারও শেষ হয়ে গেল। এর সাজা তো আপনি দিতে পারবেন না, পারবেন কি? কিন্তু ওই মানুষটা হাজারো মানুষের ক্ষতি করেছে, তার সাজা আপনি কেমনে দেবেন? এই জন্য একটা জায়গার দরকার, পরিধির জায়গার দরকার। আল্লাহ রেখেছে তার জায়গা জাহান্নাম। বলেন তার জায়গা কোথায়? জাহান্নাম। এই জন্য আমার আল্লাহ বলছেন, আর একটা মানুষ নামাজি, হজ করেছে, জাকাত দিয়েছে, ভালো মানুষ, মসজিদ ছাড়ে নাই, এবার বিবিকে পর্দা করেছে, ছেলে মেয়েকে নামাজি বানাইছে, এর পুরস্কার আপনি দুনিয়াতে দিতে পারবেন? পারা যাবে না। এর পুরস্কার কে দিতে পারবে? আল্লাহ। আল্লাহ কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা। এই জন্য আল্লাহ বলছেন যে জাহান্নামী আর জান্নাতি সমান নয়। বাবাজিরা আমার, আল্লাহ বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় জান্নাতীরা সুখে ও শান্তিতে বসবাস করবে, নেককার ব্যক্তিরা জান্নাতে সুখে ও শান্তিতে বসবাস করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তারপরে রাতে বললেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বললেন নিশ্চয় বদকার লোকেরা হজ করে নাই, জাকাত দেয় নাই, জাকাত পছন্দ করে না, ওসর পছন্দ করে না, নামাজ হয় না, নামাজ পছন্দ করে না, মসজিদ পছন্দ করে না, ওরে মুসলমান হওয়ার পরেও মুসলমানের সাথে তার যাতায়াত ভালো মনে করে না, এবার এক কথায় আল্লাহকে পছন্দ করে না। বাবাজিরা আমার, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ বললেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বললেন এই বদকার লোকের জন্য হলো জাহান্নাম, নেককার লোকের জন্য জান্নাত, সুখে শান্তিতে তারা বসবাস করবে, আর বদকার লোকের জন্য হলো জাহান্নাম। বলেন তো জাহান্নামে একটু আলোচনা করার পরই জান্নাতের দিকে যাব ইনশাআল্লাহ। জান্নাতীদের তরুণ দাঁড়ে হুরবালারা এসে, জান্নাতীদের তরুণ দাঁড়ে হুরবালারা এসে সুস্বাগত জানাইবে মধুর হাসি হেসে, গলায় গলা মিশাইয়া গালের সাথে গাল, বলবে তোমার ইন্তেজামে ছিলাম এত কাল। বলেন মারহাবা। জান্নাত চান তো সবাই? এক নিশান মরার পরে, ঠিক না? খারাপ লাগতেছে? মরার পরে মরা লাগবে, ঠিক না? এখন একটু জাহান্নামের দিকে যাই। বাবাজিরা আমার, জাহান্নাম শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট না? আল্লাহ বললেন তাত্তালিউ আলাল আফিদা। বলেন আল্লাহু আকবার। তার আগের আয়াতে হলো নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বললেন ওই নারুল্লাহিল মুকাদা,
ওই হলো হুতাশান প্রজ্বলিত আগুন, ওই হলো আমারই প্রজ্বলিত আগুন হুতাশান। বাবাজিরা আমার, দুনিয়ার আগুন, যে আগুনটা আমরা ব্যবহার করি, জাহান্নাম থেকে 70 বার ধোলাই করার পরে এই পৃথিবীতে পাঠানো হয়েছে 70 বার। বলেন তো তার তেজ কি কম না বেশি? বেশি না? কতক্ষণ রাখতে পারবেন হাতে করে আগুনের আংটা? সম্ভব? বাবাজিরা আমার, আমরা ওই যে ভাটাতে, আগুনের ভাটাতে হাত দিয়া কিছুক্ষণের জন্য রাখা যাবে না। বাবাজিরা আমার, এবার মশা মাছির কামড় আমাদের জীবনে কোনোদিন সহ্য হয় না। মশা মাছির কামড় আমাদের জীবনে সহ্য হয় না রে। এবার জাহান্নামের ভেতরে 99টা সাপ আছে, এবার তারপরে বিচ্ছুগুলো আছে। হাদিসগুলো আমি আজকেই পড়েছি। বাবাজিরা আমার, এই 99টা সাপ, একটা সাপ সবল দেবে, এর বিষক্রিয়া 40 বছর পর্যন্ত থাকবে। তারপরে যে বিচ্ছুগুলো আছে গো, এই বিচ্ছুগুলো দংশন করতে থাকবে, এর বিষক্রিয়া 40 বছর পর্যন্ত থাকবে। এবার জাহান্নামীরা, এবার বললাম নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই জাহান্নাম থেকে 70 বার ধোলাই করার পরে পৃথিবীতে পাঠানো হয়েছে আগুন। এই আগুন যদি কারো শরীরে লাগে, পৃথিবীর আগুন যদি কারো প্রথমে শরীরে লাগে গো, প্রথমে চামড়ায় লাগবে, চামড়া পুড়ে যাবে। আর জাহান্নামের আগুন এবার যখন জাহান্নামীদেরকে এরা গ্রাস করবে, জাহান্নামীদেরকে যখন গ্রাস করবে, সর্বপ্রথম হৃৎপিণ্ড পড়ে যাবে, হৃৎপিণ্ড থেকে গলা পর্যন্ত উঠবে, কণ্ঠনালী পর্যন্ত তার পড়ে যাবে। বাবাজিরা আমার, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। আমি এবার হাদিসটা আজকে আমি পড়েছি করবে, এবার অগ্নি তাদেরকে স্পর্শ করবে, তাদেরকে এবার জাহান্নামে এমন কিছু পান করানো হবে, জাহান্নামে এমন কিছু পান করানো হবে। আল্লাহ বললেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী গো আপনার কাছে কি কিয়ামতের ঘটনা এসে পৌঁছেছে? বুজুহুন ইয়াউমাইযান খাশিয়া, নবী গো ওই দিন অনেক মানুষের মুখমণ্ডল লাঞ্ছিত হবে, তাসলা নারান হামিয়া, এবং তাদেরকে এবার দগ্ধকারী অগ্নিতে প্রবেশ করানো হবে, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে এবার ওই যে গরম পানি পান করানো হবে, তাদেরকে গরম পানি পান করানো হবে। বাবাজিরা আমার, তারপরে আমার আল্লাহ বলতেছে কাঁটাযুক্ত ঘাস তাকে খাওয়ানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিন লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এবার সে খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, এবার খোদাও নিবৃত হবে না। বাবাজিরা আমার, এবার জাহান্নামীরা এবার জাহান্নামে বড় কষ্ট পাবে, ঠিক না বেঠি? আপনাকেও জাহান্নামে যেতে চাই? কথা কয় না, যাই কথা বললেন না তাই মনে হয় যেতে চাই। আবার বলেন, আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা জাহান্নামে যেতে চাই না? কে কে হাত খাড়া করেন? যাই হাত খাড়া করবেন না তাই মনে হয়। হ্যাঁ, ওই গ্রুপের লোক আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এক জায়গায় এরকম বলছিলাম, এক চাচা হাত খাড়া করেন। আমি বললাম, চাচা আপনি যে হাত খাড়া করলেন না, আমি তো জাহান্নামের কথা বললাম, তা আপনি হাত খাড়া করলেন না কেন? আমি বললাম যে জাহান্নামে আপনি যেতে চান না জান্নাতে যেতে চান? আমাকে বলে যে জাহান্নামে কি আছে? আমি বললাম খালি আগুন আর আগুন। আমারও হুকো খাওয়ার অভ্যাস আছে। বলেন এগুলা খাটবে? খবরদার, না কয়ে গেলাম বাবাজিরা আমার, না কয়ে গেলাম। জাহান্নামের এত যন্ত্রণা। অরিজিনাল মিসকাত শরীফ 310 পৃষ্ঠা, অরিজিনাল মিসকাত শরীফ। এক মহিলা জিনা করেছে। বলেন কি করেছে? কথা কয় না গা? জিনা করেছে। লা তাকরাবুজ জিনা, জিনা তো করবেই না, জিনার বাক্য আলাপও করা যাবে? বলেন যাবে? যাবে না। অনেক যুবকী এক আমার সামনেই বলতেছে, কয় ভাবি আপনার কয়টা ছেলে মেয়ে? তা বলতেছে এক ছেলে 2 মেয়ে।
কয় ভাবি আপনাকে দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হচ্ছে। তাই আমি বললাম, রে বেকুব, বিয়ে যদি না হবে তুমি এতক্ষণ ভাবি বললা কাকে? বলেন এর লক্ষণ খারাপ না ভালো? কথা কম, খারাপ। ঠিক না বে ঠিক? ফাজলামি করো। কয় ভাবি এই ফাজলামি করা যাবে? লা তাকরাবুজ জিনা, জিনা তো করবেই না, জিনার বাক্য আলাপও করা যাবে? বলেন তো মোবাইলে আলাপে আলোচনা, কোরআন শরীফ পুরোটা আছে মোবাইলের ভেতরে, তারপরে আপনার হাদিস আছে মোবাইলের ভেতরে। আমাদের বাংলাদেশের যুবকেরা কি খালি কোরআন শরীফই দেখে, হাদিস শরীফই দেখে? বলেন তো, দেখে দেখে আপনার হালালকৃত টাকা দিয়া ছেলে মেয়েকে আপনি মোবাইল ক্রয় করে দিয়েছেন, আপনি জানেন না আপনি কার সাথে ওই মেয়ে আপনার ছেলে কথা বলে, আপনি এটা জানেন না। ভারত থেকে কোটি কোটি ব্লু ফিল্ম বাংলাদেশে আমদানি হয়েছে। আপনার কম্পিউটারের দোকানে কম্পিউটারের ভেতরে হার্ড ডিস্কের ভেতরে কোটি কোটি ব্লু ফিল্ম এই বাংলার জমিনের যুবকেরা এবার গভীর রাত্রিতে দেখে। আপনার হালালকৃত টাকা দিয়া এই মোবাইল যদি আপনার ছেলে মেয়েকে ক্রয় করে দেন, আর এই ছেলে মেয়ে যদি কোনো পাপের কথার কাজ করে থাকে, এর পাপ আপনার ঘাড়েও গিয়ে বসবে, কোনো মাপ নাই। ঠিক না ঠিক? সাবধান, আমরা জানি না। সামনেতে এগিয়েছি তত, পিছে পড়েছি তত, সামনেতে এগিয়েছি মোরা গরু ছাগলের মতো। ঠিক না বে ঠিক? ইমান ইমান বলো মুসলিম, ইমান কি অতই সোজা? মুসলিম হয়ে বইস তুমি শয়তানি বোঝা। বাবাজিরা আমার, মেয়েটি 310 পৃষ্ঠা অরিজিনাল মিশকাত শরীফ, ক্লাসের মিশকাত শরীফ নয়, সিনার অধ্যায় 310 পৃষ্ঠা। মেয়েটি জিনা করেছে। জিনা করবার পর আমি ওই জাহান্নামের কথা বলতে চাচ্ছিলাম, এত ভয়াবহতা। বাবাজিরা আমার, মেয়েটি যখন জিনা করেছে, জিনা করবার পর পেটে বাচ্চা এসেছে। এবার আল্লাহর রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, প্রেমের ছবি আমাকে পবিত্র করে নিন। এবার আমার নবীজি ডান দিকে মুখ ফেরাইলেন, ডান পাশে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, প্রেমের ছবি আমাকে আপনি পবিত্র করে নিন। আবার বাম দিকে মুখ ফেরাইলেন, আবার বাম পাশে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে নিন। আমার রসুল বললেন, এবার মেয়েটিকে বললেন, শোনো মহিলা, তুমি কি জিনা করেছি নাকি? বলে হ্যাঁ আমি জিনা করেছি। তোমার পেটে কি বাচ্চা আছে নাকি? বলে হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে। কই যাও, এই বাচ্চা প্রসব করার পর তারপরে আমার কাছে তুমি আসবা। মেয়েটি কানতে কানতে এবার বাসার দিকে রওনা হয়েছে। বাবাজিরা আমার, মেয়েটি প্রসব করেছে ছেলে সন্তান। এবার সন্তানকে কোলে তুলে নিয়া এবার আল্লাহর রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ছেলে সন্তান প্রসব করেছি। কয় যাও, তোমার এই ছেলেটা দুগ্ধ পান করবে। 2 থেকে 2.5 বছর দুগ্ধ খাওয়ার হক আছে। বলেন আছে না নাই? এই কথা কয় না? আছে না? হক আছে না? হক আছে। বাবাজিরা আমার, 2 থেকে 2.5 বছর দুগ্ধ খাওয়ার হক আছে। এবার আমাদের বাংলাদেশের দেখবেন যে দুগ্ধ তোমার স্তনের দুগ্ধ খাওয়াই না, বরঞ্চ কোলেও নেয় না। এবার সিজার করে, পেটে বাচ্চা আসলে বারবার ডাক্তারের কাছে যায়। এবার চেক আপ করে, পেটে মেয়ে আছে না হলো ছেলে সন্তান আছে। তারপরে এবার বয়স না হতেই ডাক্তারের কাছে গিয়ে বসে থাকে। বলেন তো, আমাদের দেশের একটা কুকুর যে এবার ওই যে কুকুর যে মা হয়, বাচ্চা দেয়, 3, 4, 5, 6টা করে বাচ্চা দেয়, এই কুকুরটা কোন ডাক্তারের কাছে গেছে? কোনো গেছে? কথা কয় না, কে গেছে? সিজার করা লাগছে? সিজার করা লাগে না। আল্লাহ কয়, তুমি যখন ডাক্তারের উপরে ভরসা করেছো, যা, তোমার পেটে হাইব্রিড বাচ্চা দিয়ে দিলাম। ঠিক না ঠিক?
ডাক্তারের উপরে ভরসা করে। বাবাজিরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, আসুন না কেন, এই জন্য ছেলে আর মার ভেতরে কোনো মহব্বত থাকে না, দুগ্ধ পান করায় না, বাচ্চাদের ভেতরে এবার মহব্বত পয়দা হয় না। আমার আল্লাহ বলছে রে কি সুন্দর করে এবার মার গর্ভে যখন বাচ্চা আসে, এবার ওই চিটাগাং একটা বল সাবানের মতো হয়ে যায়। 40 দিন চিটাগাং একটা বল সাবানের মতো হয়ে যায়। আমি তাফসীরের ভেতরে পড়েছি, চিটাগাং বল সাবানের মতো যখন হয়ে যায়, মার গর্ভে 40 দিন পর অঙ্গ প্রত্যঙ্গগুলো দিতে থাকে। তারপরের 3 মাস, এবার প্রথম 3 মাস মার গর্ভে দাঁড়ানো অবস্থায়, পরের 3 মাস এবার রুকুর অবস্থায়, তারপরের 3 মাস সুম্মাস সাবিলা ইয়াসরাম, ওই ছোট্ট জায়গাতে বেরিয়ে আসবো। ওই জায়গায় ছিলাম 3 মাস। আপনি 9 মাস বলেন আর 10 মাস বলেন, যেটাই বলেন না কেন, যখন এবার মার গর্ভে বয়স হয়ে যায়, আল্লাহ ফেরেশতা ডিটেল করে দেয়, যাও ফেরেশতা ওই মাসুমকে দুনিয়ায় আসতে বলো। এবার এসে ডাকতে থাকে, আয় রে, এবার বেরিয়ে আয়, ডানে দেখবা, বামে দেখবা, পেছনে দেখবা, সামনে দেখবা, কত বড় বিশাল এই দুনিয়া। কয় না গো, মার গর্ভে 7 জায়গার ভেতরে গভীর সম্পর্ক স্থাপন করেছি, মার গর্ভ ছাড়তে রাজি নই। আল্লাহ কয় একটা টান দে, মার গর্ভের পা যখন ফেরেশতা এসে সোজা করে দেয়, মার কলিজায় লাথি লেগে যায়, মার পেন শুরু হয়ে যায়, মার ব্যথা শুরু হয়ে যায়, মা মাটিতে পড়ে গোর খায়, সব্বার কাছ থেকে বিদায় চায়, শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় চায়, শাশুড়ি আম্মার কাছ থেকে বিদায় চায়, স্বামীকে ডাকে, স্বামী গো, দীর্ঘদিন ধরে তোমার ঘর সংসার করলাম, আমার মন বলতে স্বামী গো, এই সন্তানকে জন্ম দিতে যাই আমি বুঝি মা বাঁচব না। সুম্মাস সাবিলা ইয়াসরাম, ওই ছোট্ট জায়গা দিয়ে বেরিয়ে আসলাম। আসার পর চিল্লায় চিল্লায় কেঁদেছি। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, তুমি নিজের ইচ্ছায় কাঁদো নাই, আমি মহান আল্লাহ তোমাকে কাঁদাইছি। ওই কান্নার আওয়াজটা যখন মার গর্ভে প্রবেশ করবে, তাড়াতাড়ি করে হুঁশ ফিরে আসবে। সুবহানাল্লাহ বলে বাবাজিরা, আবার আল্লাহ কয় নিজের ইচ্ছায় কাঁদো নাই, আমি আল্লাহ কাঁদাইছি। তারপরেও আমাদের দেশে যদি কন্যা সন্তান হয় তাহলে তো মরছি, কতক্ষণ, তাহলে রাসূল বলছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জান্নাতের পাশাপাশি থাকবো, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমি মার কথা বলতে চাচ্ছিলাম, আসুন না কেন, এবার জন্ম নেওয়ার পরে আল্লাহ বললেন কি সুন্দর করে, এবার আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলে আমি সুন্দর করে, সুন্দর গঠনে, আমি সুন্দর সাজে তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আল্লাহু আকবার। তারপর আল্লাহ বললেন আমি মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করেছি, তারপরে তৈরি করার পর এক সংরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করেছি। বাবাজিরা আমার, যখন সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ ডেকে ডেকে বলে, রে তুমি যখন মার গর্ভে গিয়েছ 6 মাস আগে তোমার মার এবার ওই যে এবার স্তনের ওপরে আমি তোমার জন্য খাবার তৈরি করে রেখে দিয়েছি। ওরে বান্দা, এবার কি ভাবো আমাকে, আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমার রেজেক দাতা। এবার তোমার মার স্তনের উপরে 6 মাস আগে তোমার খাদ্য আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ বলে কি সুন্দর করে তোমার মায়ের স্তনের উপরে যে একটা এবার তুমি যে চষবা কষি কণ্ঠে তুমি যখন এবার দুগ্ধ খাইতে যাইবা, এবার ওই স্তনের উপরে ওই বোটার ভেতরে একটা একটা করে আমি 32টা এবার সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, তোমার যাতে কষ্ট না হয়। বাবাজিরা আমার, আমি জাহান্নামের আলোচনা করতেছিলাম, মেয়েটি বলল, রে এবার আমি ছেলের সন্তান জন্মগ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। কয় যাও
2 থেকে 2.5 বছর তোমার দুগ্ধ খাওয়ার হক আছে, এই ছেলেটা তুমি নিয়ে যাও। কানতে কানতে মহিলাটা এবার রওনা দিয়েছে। রে এই মুহূর্তে যদি আমি এখান থেকে শেষ হয়ে যায়, আমি জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। এবার জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। বাবাজিরা আমার, জাহান্নামের আযাব এত কঠিন রে বাবা, জাহান্নাম এত কঠিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উনি ছিলেন হাদিসের হাফেজা, কোরআনের হাফেজা। আমার রাসূল যুদ্ধ পরিচালনা করবার পর, সব রাষ্ট্র পরিচালনা করবার পর এবার এসে দেখে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদিতেছে। এবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কেউ কি তোমাকে গালমন্দ করেছে নাকি? বলে না, আমাকে কেউ কোনো গালমন্দ করে নাই, তবে তুমি কাঁদছো কেন? তো ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদিতেছি, আমি কোরআন পড়তে পড়তে গিয়া আমি ওই যে রোজা হাসরের কথা পেয়ে গেলাম, জান্নাত জাহান্নামের কথা পেয়ে গেলাম। নবী গো, আজকে আপনার ঘরনি, আমি আপনার আজকে ঘরনি, আমি আয়েশা, আমি কোরআনের হাফেজা, আমি হাদিসের হাফেজা। একটা বার বলেন তো নবী, এবার ওই যে রোজা হাসরে আর জাহান্নামের গেটে আপনি কি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন কি না? আমার নবী বলল, আয়েশা আমার যা আছে, আমার যা আছে সব তুমি চেয়ে যাও, আমি পাগল পারা হয়ে যাব। আমি একবার জাহান্নামের গেটে, জান্নাতের গেটে, এবার এমনি করে সেরাতে মিজানে আমি পাগল পারা হয়ে যাব। বাবাজিরা আমার, যখন ওই সিল যখন মুরগির চ্যাংনার উপরে ঠোকর দেয়, এবার সিল যখন চ্যাংনার উপরে আসে ধরার জন্য, চ্যাংনার মা এবার ওই যে গাছের ডালে বসে, এবার ছাদের ডালে বসে আর কিচিমিচি রবে ডাকতে থাকে। আর মা এবার বাচ্চাগুলোর কাছে এসে পাখার নিচে এসে ডাকতে থাকে, আয় আমি তোর মা লাগে, আমি তোর মা লাগে, আমি তোর মা থাকতে একটা বাচ্চাকে আমি আজকে সিলের মুখে যেতে দেব না। আয়েশা, আমি পাগল পারা হয়ে যাব। আমি নবী একবার জান্নাতের গেটে, একবার জাহান্নামের গেটে, একবার সিরাতে আমি পাগল পারা হয়ে যাব। জান্নাতের গেটে গিয়ে আমি সেজদায় পড়ে যাব আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য আমি সেজদায় পড়ে যাব। ও আয়েশা, তোমার যা দরকার তুমি এখান থেকে চেয়ে নাও। বাবাজিরা আমার, আল্লাহ বললেন কি সুন্দর করে, আল্লাহ পরের আয়াতগুলোতে আল্লাহ বললেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এই জাহান্নামীরা এবার প্রতিফল দিবসে ওখানে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখানে প্রবেশ করার পর আর ওখান থেকে বের হতে পারবে না। তারপরে আমার আল্লাহ বললেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ বললেন আপনার কি জানা আছে প্রতিফল দিবসটা কি? এবার প্রতিফল দিবসটা কি আল্লাহ আবার পরে রাতে বললেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বাবাজিরা আমার, এক কথা দুইবার আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন, নবী গো আপনার কি জানা আছে এবার ওই প্রতিফল দিবসটা কি? তারপরে রাতে আমার আল্লাহ বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। ওই দিন কোনো মানুষের অধিকার থাকবে না বাবাজিরা আমার, কোনো মানুষের অধিকার থাকবে না, কারোর জন্য কোনো অধিকার থাকবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আল্লাহ ছাড়া। বলেন কে ছাড়া? এই কথা বলেন কে ছাড়া?
আল্লাহ ছাড়া। আল্লাহ বললেন আল্লাহ ছাড়া। আমার নবীর মুখশ্রুত বাণী কি সুন্দর করে আমার আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাহু লা আদরি ওয়াল্লাহু লা আদরি ওয়া আনা রাসূলুল্লাহ ওয়া মা ইয়াফআলু বিআলা বিকুম। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। বাবাজিরা আমার রাসূল বলছে, শোনো, তোমাদের সাথে আমার আল্লাহ কেমন আচরণ করবে এটাও আমি জানি না, আমার সাথে কেমন আচরণ করবে আমিও এটা জানি না, তারপরেও আমি হলাম আল্লাহর রাসূল। বাবাজিরা আমার, আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছেন, ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বললেন মানুষের হিসাব কিতাব অতি নিকটে, তারপরেও মানুষ গাফেলদের ভেতরে রয়ে গেছে। ঠিক না বেঠি? মানুষের হিসাব অতি নিকটে, তারপরেও মানুষ গাফেলদের ভেতরেই রয়ে গেছে। খিচিয়ে খিচিয়ে রূহ টানিবে, খিচিয়ে খিচিয়ে রূহ টানিবে, পা থেকে মাথা দিয়ে লইবে রে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বললেন কি সুন্দর করে, বাবাজিরা আমার, মরার পরে জান্নাত আর জাহান্নাম, জাহান্নামের আযাব, জাহান্নামে যারা নামাজ নাই রোজা নাই, এবার ভালো মানুষ হয় না, যারা পছন্দ করে না আল্লাহকে, যারা পছন্দ করে না আল্লাহ আল্লাহ রসুলকে, যারা পছন্দ করে না, আল্লাহ বললেন সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। সূরা ৩-এর ভিতরে আল্লাহ বললেন যে আমি সুন্দর করে সুন্দর ছাঁচে তোমাকে তৈরি করেছি। তারপরে আল্লাহ পরের আয়াতে বললেন সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। ওরে, তুমি যদি এত সুন্দর করে তোমাকে খাওয়াইলাম, তৈরি করলাম, তুমি যদি আমি আল্লাহ আমার আল্লাহর রাসূল থেকে মুখ ফিরাও, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, তাহলে এবার তোমাকে হীনতাগ্রস্ততে হীন তুমি পরিণত করে দিই, অর্থাৎ জাহান্নামে দলভুক্ত আমি করে দেই। বাবাজিরা আমার, আমরা জাহান্নামে কেউ যেতে চাই না। আল্লাহ বললেন কি সুন্দর করে, তারপরে এবার বাবাজিরা আমার, আমি একটু সামনের দিকে অগ্রসর হই। এই জন্য বললাম আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। জাহান্নামের আলোচনা। বাবা গো, জাহান্নামে এবার শৈবার জায়গা আগুন, পানিও আগুন, এবার খাবার আগুন, সব দিকে আগুন, এবার সবল দেবে বিষাক্ত সাপ। তারপরে জাহান্নামের গেটে এবার দারোগা আছে, জাহান্নামের গেটম্যান আছে। বাবাজিরা আমার, এবার যিনি জাহান্নামের গেটে থাকবে, ওনার চক্ষু নাই, উনি হলেন বোবা, ওনার কানে শোনে না। এবার বন্দির কানে শোনে না। জাহান্নামীদেরকে এমনি করে একটা হাতর দিয়ে পেটা হবে, মাথা ছিটকে রক্ত বের হয়ে যাবে, জাহান্নামীরা চিল্লাইতে থাকবে। ওই চিল্লানি যদি পৃথিবীর কেউ একটু শুনতরে, এবার পৃথিবী তামা তামা হয়ে যেত। বাবাজিরা আমার, জাহান্নামের গেটে এবার ওই দারোগা আর গেটম্যান, ওনাকে আল্লাহ ওনার চোখ দেয় নাই, ওনাকে আমার আল্লাহ কানে শোনা এবার কোনো দেয় নাই, এবার বদির করে দিয়েছেন জাহান্নামীদেরকে যেন দেখতে না পারে। তারপরে ওনার চিল্লানি যেন ওনার কানে না শোনা যায়, এমনি করে হাতুড়ি দিয়া পিটাইতে থাকবে, আর মাথা পেটে চৌচির হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে, আবার পিটাবে, এমনি করে পিটাইতে থাকবে, পিটাইতেই থাকবে। জাহান্নাম থেকে বাঁচা যাবে না। বাবাজিরা আমার, আসুন না কেন কথাই আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম। তারপরে একটু সামনের দিকে অগ্রসর হই। জাহান্নামের কথা বললাম, এবার একটু জান্নাতের কথা আলোচনা হোক। ঠিক না বেঠি? এতক্ষণ জাহান্নামের আলোচনা, জাহান্নাম কষ্ট আর একটু শান্তি। যখন কষ্টের পরেই তো শান্তি, বলেন মারহাবা। কষ্টের পরেই শান্তি। আমার আল্লাহ বললেন জান্নাতে যারা যাবে তারা আনন্দে প্রফুল্ল হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। আমি জান্নাত পাইছি। কেউ যদি পরীক্ষায় পাস করে তাহলে বলে অমুকের বেটা অমুক জান্নাত, অমুকের বেটা অমুক পরীক্ষায় পাস করেছে, বলেন মারহাবা।
মিষ্টির সরাসরি, তাই না? মিষ্টির সরাসরি অমুকের বেটা অমুক পাস করেছে। জান্নাতি যারা হবে আল্লাহ বললেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি সুগুনিন ফাকিউন। আল্লাহ বললেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি সুগুলিন ফাকিহুন। জান্নাতে যারা যাবে জান্নাতীরা এবার মুশকুল হয়ে যাবে, জান্নাতীরা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে যে আমি জান্নাত পাইছি, আমি জান্নাত পাইছি, আমি জান্নাত পাইছি। বলেন তো জান্নাতের গেট, যারা জান্নাতের গেট দিয়ে ঢুকবেন, এই জান্নাত কি আমাদের এবার আমাদের এই যে ঘরের দরজার সমান? কথা কয় না গা? দরজার সমান। একটা জান্নাতীর গেটের দরজা হবে আপনার হলো মক্কা শহর থেকে নিয়ে বাহরাইন শহর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এক ধাক্কাতে আপনার কোটি কোটি শত কোটি জান্নাতীরা প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এত বড় জান্নাত, এত বড় দামি জান্নাত। আর আমরা কোন জায়গায় সুবহানাল্লাহ কব, কোন জায়গায় আলহামদুলিল্লাহ করব, কোন জায়গায় এবার কি কব আমরা খুঁজেও পাই না। আমরা মনে করি আমরা মরব আর একবারে ক্যারাম বটি গুটি নাগাল চটকে জান্নাতে যাব। জান্নাত কি মামার বাতির দোতলা ঘর? জান্নাতে গেলাম, এবার মামার বাড়িতে গেলাম, মামানির মতো মুরগার রান দিল আর রাক্ষসের মতো চাবাইলাম। মৌত কিন্তু ছাড়বে না, মৌত কিন্তু ছাড়বে না। আল্লাহর নাম শুধু রহমান আর রহিমি নন, আল্লাহর নাম করে লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওনার নাম কিন্তু কাহ্হার। উনি কি বিচার আসনে উনি বসবেন, উনি কিন্তু বিচারণ। ওনার মতো আর বিচারক পৃথিবীতে আর কেউ নাই। বাবাজিরা আমার, এবার আল্লাহ কি সুন্দর করে বললেন, যারা জান্নাতে যাবে গো, জান্নাত পাইছি, জান্নাত পাইছি, এবার জান্নাত পাইছি, আনন্দে এবার পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পরের রাতে বললেন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আপনি যদি জান্নাতি হন, আপনার বিবিও যদি জান্নাতি হয়, আল্লাহ বললেন কি সুন্দর করে, আপনি যদি নামাজি হন, রোজাওয়ালা হন, আপনি যদি পরহেজগার হন, আপনি যদি এবার যাকাত দাতা হন, আপনি যদি ওসর দাতা হন, আপনার লেবাসধারী হন, এক কথায় আপনি যদি সলিহিন মুত্তাকিন বান্দা হন, আপনার বিবিও যদি সলিহিন মুত্তাকিন বান্দা হয়, এমনি করে জান্নাতের ভেতরে আসন আছে, গিদ্দায় হেলান দিয়া তারা বসবাস করবে। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। শর্ত আপনাকে পরহেজগার হতে হবে, আপনার বিবিকেও পরহেজগার হতে হবে। তাহলে স্বামী আর স্ত্রী এরকম চেরের ওপরে গির্দায় হেলান দিয়া বসবাস করবে। বাবাজিরা আমার, গির্দায় বসবাস করবে। এবার বিবি পর্দানিসীন হতে হবে, বিবিকেও নামাজি হতে হবে। ঠিক না বে ঠিক? المؤمنين يغضون من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ বলে মুমিন বান্দারা তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করো আর নিজের সতীত্বের হেফাজত তোমরা করো। আল্লাহ অন্যত্র বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুলুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও মুমিনা নারী গো, তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করো আর নিজের সতীত্বের হেফাজত তোমরা করো। আল্লাহ অন্যত্র বললেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দারে, তোমার চক্ষু কি লুকোচুরি করে, তোমার অন্তরে কি ষড়কল্পনা হয়, আমি মহান আল্লাহ তা বুঝতে পারি। বলেন আল্লাহ বোঝে না? বোঝে না? আল্লাহ বোঝে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ও পুরুষ ও নারীর দল, পুরুষকে বলা হচ্ছে তুমি যা খাবে তোমার স্ত্রীদেরকেও তাই খাওয়াবে, তুমি যা পরবে তোমার স্ত্রীদেরকেও তাই পরাবে। তুমি যদি স্কিন প্যান্ট পরবে ওই মূল্য বিবিকেও পরাইতে হবে। তুমি যখন বাদাম নিয়েছো আদবা, তোমার বিবির জন্য আদবা নেছো। ঠিক না বেঠিক? এত বড় আমরা ছোট, বাদাম নিবার যাইয়া
বাদামালা করে মাপতি আধা ছটা টিপে টিপে খায়া শেষ। হাত ধরাই দাঁড়াইতে হবে, মোবাইলের রিচার্জ করেন, মোবাইলের টাকা শোধ না করে যদি মারা যান এরও হিসাব দিতে হবে। ঠিক তবে ঠিক, টাকা থাকে না, মোবাইলে টাকা নেই, ওই টাকা আপনার ধার শোধ না রাখা পর্যন্ত এবার জান্নাত নসিব জড়বে না, কারণ ওটাও হলো হক। এই যে কথা বলতে চাচ্ছিলাম, এবার মুখ মুছে আমরা বাড়িতে আসি বাবাজিরা আমার। এবার বিবি যখন ওই বাজারটা এবার খরচটা, এবার পরহেজগার হতে হবে, বিবিও পরহেজগার হতে হবে, স্বামী আর বিবি এবার যদি পরহেজগার হয় বাবা আমার আল্লাহ বললেন কি সুন্দর করে, এবার হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ বললেন এবার পরহেজগার স্বামী আর বিবি এইরকম করে একই ঘন্টায় হেলান দিয়ে বসবাস করবে। বলুন এই পৃথিবীর চেয়ার, এই পৃথিবীর চেয়ারের মতো, এইরকম আর্টিস্টের মতো পৃথিবীর কোন এবার আর্টিস্টম্যান চেয়ারের কর্মচারী জান্নাতের একটা আপনার ফুলের কার্যক্রম শেষ করতে পারিবে? বলেন পারবে? এত দামি চেয়ার একটা জান্নাতীকে আপনার এই পৃথিবীর 10টা সমান জায়গা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার তারপরে আদায় করতেছি, দাঁড়ান এখানে আদায় করে লিখতেছেন কি লেখেন না। আল্লাহ বললেন তারপরে রাতে আমার আল্লাহ বললেন কি সুন্দর করে, এবার তারপরে আমার আল্লাহ বললেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। এবার আল্লাহ বললেন এবার ওই জান্নাতীদের সামনে এবার ওই ফল আসবে, এবার খাদ্য আসবে, এবার এমন খাদ্য আসবে যাহা তারা পোষণ করবে, এমন ফল আসবে, ফল খাওয়ানো হবে বাবাজিরা আমার যারা জান্নাতে যাবে রে। আমাদের এই রকম পৃথিবীর মতো ফলের গাছ নয়, এবার ফলের গাছ, ফল থাকবে নিচের দিকে, শেকড় থাকবে অপর দিকে, ফল থাকবে নিচের দিকে, শেকড় যাবে অপর দিকে। ফল জান্নাতীরা খাদ্যে ছিলা খাবে না, এবার ফল মুখে আসে পড়বে। বলেন মারহাবা। কমলা খাইছেন দুনিয়ার, জান্নাতে কমলা দেওয়া হবে। এবার আপনি জান্নাতি বলবেন আল্লাহকে ডেকে, আল্লাহ এই দুনিয়াতে তুই কমলা খাইছি, এটা দুনিয়ার মতো নয়, এবার দুনিয়ার কমলার ছাল ফেলে দিতে হয়, আর জান্নাতের এবার ওই ভেতরকার ফলের চাইতে, রসের চাইতে এবার খোসার মিষ্টি আরো দ্বিগুণ বেশি। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ফল চান তো আপনারা? কথা কয় না কে চান? হ্যাঁ আমরা চাই, আমরা সবাই চাই। আল্লাহ কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন।